আর আমার বিশেষ আরজ রইল ভাই, আল্লাহকে ওয়াস্তে যত মসজিদগুলো আছে প্রত্যেক মসজিদের ইমাম সাহেবগুলোর বেতন রে কিছু বাড়াইবার সারাই চেষ্টা করুক। দুঃখ লাগে প্রায় জায়গাত বেতন কম শুনিয়া কিছু নিজের অনেক সময় দুঃখ লাগে বাবা। এক দুই নম্বর ইমাম সাহেবগুলোরে কিছু কনসিডার আমরা করা লাগে। আমরা কোনো মহল্লার মধ্যে এক অক মিস দিলাইলে কৈফত দেওয়াও লাগে। এই তো মানুষ বা এই তো ফিরিস্তা না। আখটা বেতালে ঘুমাই গেছন, একদিন ফজর থেকে ডাকিয়া তুলছন, ওখানকে গাঁত কইতাম নি আমি বলে মসজিদের এমন এক বিজা কাতা মেসাব ডাকিয়া তুলা লাগে। আসলে তাই নো আখতে একদিন গ্যাস লাগিয়া বেলাইনে বুঝেছে, বেলাইনে গ্যাস লাগিয়ে আখতে একদিন এটা বিপদ করিয়া হয় নয়া বিয়াই আইসলা বুঝাইছে নি। আর নাইলে তান গুম হয়েছে না কিতা মনে হয় ফাতলা হয় খান হয়ে গেছিল যাই কি মসজিদ ডর করে ডাইরিয়া ধরিল না কিতা না খলেরা আইল গিয়া দেখলাম মেসাব আসানকা খেয়ে আই ডাকে চাইয়া দেখুন অমুক বহুত দিনে আইসন বারে গিয়া দেখ অলপ বিজা কাতে মেসাব ডাকিয়া তুললাম। আসলে নমাজও বিলকুলও যাইব না। আখতা নমাজি খুব ডর ভয়ঙ্কর জানিয়ার এখন জানি। আখতা যারা নমাজি ভয়ঙ্কর হামসায় জ্বালাই বেলাই দিবে, মেসাব শেষ করি বেলাই দিবে বুঝতে লাগিয়া নমাজি যে মাত্র নাই বুঝবো এতে দরকারে আনামাতি নমাজ পড়ে যাইব। যার কারণে বিশেষ করিয়া আল্লাহকে ওয়াস্তে আমি ও মাতর উপরে আসলাম, আল্লাহকে ওয়াস্তে মসজিদের প্রতি একটু খেয়াল করেন, ইমাম সাহেবের প্রতি একটু দয়া করুন। কোন ক্ষেত্রে হক মিস হয়ে গেছে, দুই হক মিস হয়ে গেছে, বাড়িতে গেছলা একদিন দেরি হয়ে গেছে আসার সময়, কনসিডার করক এই একজন আমরার মতো একজন মানুষ, তাই একজন ইমাম তান পিছনে আমরা নমাজ পড়ি, তান উপরে অধিক চার্জ করতাম না, আমরা কোনো সময় কনসিডার মায়া করতাম। আগে আমরা দেখছি ছোটবেলা সুপারির দিনও সুপারি কালেকশন করতে আর গ্রামের এলাকার মেসাব যেন থাকতাম মেসাবরে কিছু বাড়ি তুলিয়া দিতাম, সুপারি তুলিয়া দিতে। আপনারাই তো মনে করে দেই না বোনার হইতা দেখি মেসাবর তোরা সুপারি দেও বা দুই তিন বি তুলিয়া মেসাবরে সাহায্য করতাম। আমি নিজে দেখছি, এখন আবো কিছু জায়গাত আবো আছি, এখন সকল জায়গাত নাই। আর কিছু জায়গা আছে মেসাবরে দিতে আসো আপনার মাদ্রাসায় ভাই না ওলা না মেসাবরে দিতে আরো একগুলো করবো আর এক নয়া কিতাব আর কর দেয়। হ্যাঁ তাহলে সাহায্য দয়া মায়া আজ যদি মেসাবরে যদি সুপারি তুলিয়া দিন 2-3 বস্তা আজীবন মেসাবে ইয়াদ করবাই না ইয়াদ করবা। এর লাগি দয়া করিয়া কিছু ইমাম অকলরে মায়া করার চেষ্টা করেন জানি, কনসিডার করেন জানি, এটা আমরা করতাম। আল্লাহর বন্দেগান নবীজি আজ তাকি 1500 বছর আগে হয়ে গেছেন আইনার ফাআলে ইলম ওয়ায়াকসুরাল জাহলু, জমিনের মধ্যে জাহিলি খামবে খুব বেশি বাড়িব। জাহিলি খাম বাড়িব মানে যে অজ্ঞ জানে না মাসলা দেওয়াত লাগি যাইব। এটা সামনে আর কুরবানির বাজার আবার দেরি আছে, আর কুরবানির বাজারও দেখবা এক ঘুরে বাজার গরু লইত্রা লোয়ার সময় ছাগল লইত্রা মাসলা দেওয়া আরম্ভ করে দিবা। হয় বাবা তোমার বা আকিকা হইছে নানি বলে না তোমার ফুয়ারও আকিকা হইতো নাই, আকিকার মাসলা খান্তি খান বাহর তোমার আকিকা হইছে না বলে না বলে তোমার হুয়ার আকিকা হইতো না, তোমারও গু আগে দেও হইয়া বাজারও লাগাই দেন এক গুড়ে মুসলা দিয়ে বেড়া আইলা মেসার গেছে মেসা হইলা ওইব বেটা ফরসে বিপদ। এখন বেটা যাওয়া লাগবো আপনার রাতাবাড়ি দলগামি যাওয়ার কাছে, মেসাবে কইন ওইব আমার হিবাড়ি দাদা কইন ওইতো না, হেইলো মুরব্বী খোয়া যায় না, 63 বছর বয়স হইয়া আসছে, বেটা তো হুন্না মানুষ বিপদও পড়ছে, যাইতাম কানো এখন বেটা যার আর চিন্তা পড়ি গেছে। এই বেড়াটা লাগাইছে যে জানে না ওরি মাসলা দেওয়াত। আকিকা আর কুরবানির মাসলা বহুত ব্যবধান। বাপর যদি আকিকা হয় না ফুয়ার আকিকা বাপে দেন বেলা শট কইব কোনো অসুবিধা নাই, কারণ যদি ফারন টান গু দেখুয়া টান বাপে দিছ না টান হোক বেশ টান আওলাদর গু আদায় করতে। ওয়াকসুরাল জাহলু, জমিনত জাহিলি কাম বাড়িব, মানুষে জানতো না বুঝতো না মাসলা দেওয়া আরম্ভ করে দিব, আলিমর উপরে কথাবার্তা করা আরম্ভ করে দিব, জ্ঞানী ব্যক্তির মাতর উপরে মাতিব, সমাজের শিক্ষিত মানুষের উপরে সমাজ মাতা আরম্ভ করব, মুরব্বী অকলরে বুঝতে না কইয়া দম লাগানি আরম্ভ করে দিব। এইভাবে জমিনের মধ্যে কিছু জাহিলি খাম জমিনও বাড়িব।